নিষ্ক্রিয় করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন বোমা। গোপীবল্লভপুরে এই বোমা পাওয়া যায়। গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর পার থেকে এই বোমা উদ্ধার হয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নিষ্ক্রিয় করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন এই বোমা। গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর ধার থেকে উদ্ধার হয় এই বোমা। পুলিশ ও বম্ব স্কোয়াড বোমাটি নিষ্ক্রিয় করে। বিরাট শব্দে কেঁপে ওঠে এলাকা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অরূপ ঘোষ রয়েছেন প্রতিনিধি। অরূপ, এই যে বোমাটি কিভাবে উদ্ধার হলো? দেখো ঋষিকেশ দা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, গত শনিবার যে সারিয়া ৪ নম্বর অঞ্চলে ভুলনপুর গ্রাম রয়েছে, সেই গ্রামের চাষের জমি থেকে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইংরেজদের বোমা বলে যেটা আমরা জানতে পারছি। রীতিমতো এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এটা আমরা গ্রামবাসী সূত্রে জানা যাচ্ছে, এর আগেও এই ধরনের বম উদ্ধার হয়েছিল ওই এলাকায়। প্রথমেই দেখেই তারাই মনে করেছেন এটি হচ্ছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইংরেজদের ব্যবহৃত বোমা। সেই বোমা অবশেষে 7 দিনের মাথায় চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নষ্ট করা হলো। যেটা আমরা আরো জানতে পারছি যে ভুলনপুর গ্রামে যে চাষের জমি থেকে বোমাটি উদ্ধার হয়, সেই বোমাটিকে আজ এয়ারফোর্সের এবং বম্ব স্কোয়াডের আধিকারিকদের উদ্যোগে ফাটানো হয়। যদিও সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার আগে থেকে মাইকিং করে পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং সেই বমটি যেখানে ছিল সেখানে প্রায় 5000 বালি বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছিল। আজ বম্ব স্কোয়াড ও এয়ারফোর্সের পাশাপাশি উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের এসটিপিও পারভেজ সরফরাজ, গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায় এবং গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র সহ প্রশাসনের আধিকারিকরা। রীতিমতো এই বম যখন নিষ্ক্রিয় করা হয় সেই সময় যেভাবে আওয়াজ উঠে পুরো এলাকা কেঁপে ওঠে। একদমই অরূপ, সেই ছবি আমরা দেখাচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি অরূপ ঘোষের সঙ্গে। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীর ধার থেকে এই বোমা উদ্ধার হয়েছিল এবং অবশেষে এয়ারফোর্স এবং পুলিশ ও বম্ব স্কোয়াডের সহযোগিতায় এই বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, বিরাট শব্দে কেঁপে ওঠে এলাকা। 5000 বালির বস্তা দিয়ে ওই এলাকা ঘিরে ফেলা হয়েছিল যেখানে বোমাটি রেখে ফাটানো হয় এবং বিরাট গর্তের সৃষ্টি হয়েছে।